ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড WRO 2026-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। প্রযুক্তি, রোবোটিক্স ও উদ্ভাবনী চিন্তায় শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে মোট 36 জন শিক্ষার্থী তাদের উদ্ভাবনী রোবট ও প্রকল্প প্রদর্শন করেন। শিক্ষার্থীরা রোবোটিক্স, প্রযুক্তি ও সৃজনশীল চিন্তার সমন্বয়ে বিভিন্ন সমস্যা সমাধানের অভিনব ধারণা উপস্থাপন করেন। রাজশাহী ডিভিশন এবং রংপুর ডিভিশন মিলে মোট যে 16টি জেলা আছে, এই জেলা থেকে আমাদের এখানে মোট 12টি স্টল শিক্ষার্থীরা নিয়ে এসেছে। অতি উন্নত মানের কিছু রোবোটিক সরঞ্জাম তারা তৈরি করেছে এবং এই ধরনের প্রতিযোগিতা, এই ধরনের প্রতিষ্ঠানকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। এখানে বাচ্চারা মেনলি যে থিম নিয়ে কাজ করছে সেটা হলো রোবটস মিটস দ্য কালচার, অর্থাৎ বাংলাদেশি যে কালচার, সংস্কৃতি বা পুরা সিস্টেম আছে, সেই সিস্টেম ব্যবস্থার উপরে তারা বিভিন্ন ধরনের রোবট এখানে তৈরি করছে। আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক মানের রোবোটিক্স প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, দলগত কাজ, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এই আয়োজন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক রোবোটিক্স অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করছে। আন্তর্জাতিক পর্যায়ে যে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আয়োজন হয়, সেই ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড থেকে অংশগ্রহণ করার জন্য আমাদের বাংলাদেশ দল গঠন, এবং আমরা যেটা করেছি যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, চিটাগাংয়ে, ঢাকায়, সৈয়দপুরে একই দিনে একই সাথে কিন্তু এই বিভিন্ন প্রতিযোগিতাগুলো আয়োজন করছি। আমরা যে রোবটটা বানিয়েছি তার নাম হচ্ছে আর্টিভা। এটি একটি আলপনা বোট। আলপনা আমাদের বাংলাদেশি ট্রেডিশনাল একটি আর্ট, একটি ইম্পর্ট্যান্ট আর্ট। এই রোবটটার মাধ্যমে কম সময়ে অল্প কষ্টে সুন্দর আলপনা আঁকা যাবে। যারা এল্ডার পিপলস আছেন তাদের কাছে গিয়ে তাদের ভাষাগুলোকে ইনপুট নিবে, দেন ওটাকে প্রিজার্ভ করবে, সো দ্যাট যারা ইয়ং জেনারেশন আছে, লাইক আমাদের মতন পিপলস আছে, তারা জানতে পারবে যে হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা এভাবে কথা বলছে। আমরা বানিয়েছি AI হেরিটেজ রোভার, বিভিন্ন ঐতিহাসিক স্থানে যে এটা এনভায়রনমেন্ট সেন্সিং করতে পারবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্মের প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয় আরও সুদৃঢ় করবে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।